দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ৬ দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। একই সঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি না করে স্থানীয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন তারা। গতরাত ১টার দিকে এক বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করে কারিগরি ছাত্র আন্দোলন। মানববন্ধনে কারিগরি সেক্টরে বিগত ফ্যাসিবাদী আমলের বৈষম্য দূর করা এবং ৬ দফা দাবির প্ল্যাকার্ড হাতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সহকর্মী দীপন দেওয়ান এবং বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। দীপন, পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচির সব শেষ খবর আমাদেরকে জানাবেন। সিনথিয়া, এই মুহূর্তে এখানে ঢাকা পলিটেকনিকের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের যে দাবিগুলো ৬ দফা সেটি এরই মধ্যে সবাই জেনে গেছেন যে মূলত তাদের যেই দাবিটি ছিল সেটি হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টরদের সাথে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছে তাদের একটি মিল হয়ে গেছে এবং প্রমোশনের জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গাটি তারা বন্ধ করতে চাচ্ছেন এবং তারা আজকে কর্মসূচি সকাল 11:30টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা 12টায় তারা শুরু করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এই মুহূর্তে তারা মানববন্ধন থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই দাবিগুলো সেটি অবিলম্বে মেনে নিয়ে একটি সুষ্ঠু সমাধানের দাবি তারা জানাচ্ছেন এবং একই সাথে তারা এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যে মূল ফটকটি রয়েছে সেখানে লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন এবং সেটিও তাদের একটি প্রতীকী কর্মসূচি বলা যায় এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের ধারাবাহিকভাবে তারা অব্যাহতভাবে এই কর্মসূচি চালাবেন এবং তারা এই কর্মসূচি থেকে মূলত যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে গত বৃহস্পতিবার সচিবালয়ে এই প্রতিনিধি দলের সাথে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে যেই বৈঠকটি হয়েছিল সেখানে তাদের এই ৬ দফার কোনো সমাধান হয়নি, যার কারণে আজকে তারা আবারও শান্তিপূর্ণ কর্মসূচিতে নেমেছেন এবং সড়কের পাশে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছেন যেন জনদুর্ভোগ তৈরি না হয় এবং এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের আরও বিভিন্ন ধরনের কর্মসূচি সামনে আসবে। দর্শক, এই মুহূর্তে বরিশালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বরিশালে আমার সহকর্মী আরিফের কাছে। জি বিপুল, আসলে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন বরিশালের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত যেটি রয়েছে সেটি হচ্ছে যে বেলা 12টায় কিন্তু বরিশালের যেই হাতেমারি কলেজ চৌমাথায় এখানে কিন্তু তাদেরকে অবস্থান নেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত তারা খণ্ড খণ্ড আকারে এসে সড়কের চারপাশে অবস্থান নিয়েছে, কিন্তু ইতিমধ্যেই বরিশালের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু একটি শক্ত অবস্থান নিয়েছে বরিশালের হাতেমারি কলেজ চৌমাথা ঢাকা বরিশাল মহাসড়কের যে অংশটি একটু দেখাতে চাই যে আমার চারপাশে কিন্তু ইতিমধ্যেই যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে একটি তারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং যে বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্য তারাও কিন্তু ধীরে ধীরে অবস্থান নিতে শুরু করেছে গোটা এলাকা জুড়ে এবং আজকে আসলে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি এখন পর্যন্ত আমাদের না জানালেও শিক্ষার্থীরা বলেছেন আমাদেরকে যে যেহেতু গতকালকে তারা ইতিমধ্যেই কাফনের কাপড় পরে এই সড়কে অবস্থান নিয়ে এখানে তারা যে প্রতিজ্ঞা অনশন করে সেই অনশনের প্রেক্ষিতে কিন্তু আজকেও তারা এই কর্মসূচি হাতে নিয়েছে। তারা বারবারই বলে যাচ্ছেন যে তাদের যে ক্ষুদ্র দাবিটি এটি মানলে রাষ্ট্রের জন্য উন্নয়ন ছাড়া অবনতি হবে না, সুতরাং তাদের এই দাবি যে পর্যন্ত মানা না হবে সে পর্যন্ত সারা দেশের নাই তারাও আসলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। অপরদিকে বরিশালের শিক্ষা ব্যবস্থাকে যদি একটু বলি সেটি হচ্ছে যে এই শুধু পলিটেকনিক ইনস্টিটিউট নয়, এর সাথে যে টেকনিক্যাল করে যে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু এখানে অনেক অংশেই অবস্থান নিয়েছে এবং এই অবস্থানে যেন জানমালের কোনো ক্ষতি সাধিত না হয় এই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু একটি শক্ত অবস্থানে যেমন নিয়েছে। আমি ইতিমধ্যে কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান সাহেব, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে শান্তিপূর্ণ কর্মসূচি যদি না করা হয়, যদি সড়ক অবরোধ করে তাহলে সিনিয়র অফিসারদের সিদ্ধান্ত মোতাবেক আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারাও বলছেন যে শান্তিপূর্ণ অবস্থান করলে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে তারাও আসলে সহযোগিতা করবে। তো এখন পর্যন্ত যে তথ্যটি সেটা হচ্ছে যে চারপাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই এই সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি করবে। এর পরবর্তী বুলেটিনে হয়তোবা জানাতে পারবো তাদের কর্মসূচির কি অবস্থা। সিনথিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ।